এভরিওয়ান, সবাইকে শুভ মহাষষ্ঠী। আমরা আজকে তিনজনে মিলে বেরিয়েছি, আমি, ঋদ্ধি আর ঋদ্ধির আম্মা। আগের দিন বেরিয়েছিলাম, তোমরা তো জানোই। আগের দিন আমরা কোনো ঠাকুর দেখতে পারিনি, যদিও চতুর্থীর দিন আমাদের এখানে সবকটা প্যান্ডেল উদ্বোধন হয়নি। তো যাই হোক, আজকে বেরিয়েছিলাম কটা ঠাকুর দেখার উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ির আশেপাশে যেগুলো ভালো ভালো ঠাকুর হয়েছিল সেইগুলোই। তো ফার্স্টে চলে গেছিলাম মিলিটারি কলোনিতে। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে এবছর, সত্যি আমাদের এখানে ভালো ভালো প্যান্ডেলই করেছে। আর একটা ঠাকুর দেখা মাত্রই মামাম ঘুমিয়ে পড়েছে। আজকে রীতি দুপুরবেলা ঠিক করে ঘুমায়নি। আমি বুঝতে পারছিলাম যে আমরা বেরোলেই ও ঘুমিয়ে পড়বে, আর রীতি এরকমটাই করে। আমরা কোথাও বেরোলেই মামাম ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর। তোমাদের বেবিরাও কি এরকম করে? কমেন্টে জানাও তো। এটা দেখো, আমরা সেকেন্ড প্যান্ডেল দেখছিলাম, যেটা হচ্ছে তোমার অলাইচণ্ডীর তলাতে। তো মোটামুটি ভালোই করেছিল ছোট্টর মধ্যে। তারপরে চলে গেছিলাম আমরা বলাগড়ে। তো এটা নিউজে দেখাচ্ছিল যে ভীষণ ভালো থিম করেছে, আর সত্যিই এখানে এসে মনে হলো যে না, সত্যিই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। আর থিমের নাম হচ্ছে ইতি তোমার মা। তো প্যান্ডেলের মেন যেটা চমক ছিল সেটা হচ্ছে গিয়ে যে বাচ্চাকে একটা মা কত কষ্ট করে বড় করে তোলে, তাই না? আর আমরা লাস্ট অবধি কী করি, মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসতেই তুলে ধরা হয়েছিল। আর ভীষণ খারাপ লাগছিল দেখে, মানে একটা রিয়ালিটি সেটা তুলে ধরা হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা দেখেছিলাম কেওটা বটতলার প্যান্ডেলটা, যেটা আমার মামা শ্বশুরেরাই করে। তো যাই হোক, এই প্যান্ডেলটা আমরা আগের দিন দেখবো বলে গেছিলাম, চতুর্থীর দিন, যেদিন মামাম এত কান্নাকাটি করেছিল। মামা বাড়ি থেকে ভেবেছিলাম দেখবো, কিন্তু আর হয়নি। আর যদিও সেদিনকে উদ্বোধন হয়নি। আর এটা ছিল আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটা, যেটা হচ্ছে নবীন সংঘ, মানে আমার দেখা সব থেকে ভালো প্যান্ডেলের মধ্যে। আর সত্যি খুব সুন্দর। তোমরা প্লিজ এসো, সবাই এসে একবার অন্তত দেখে যাও। ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর, মানে সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, মামাম একটুখানি খেলাধুলা করছিল, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। সবাই ভালো থেকো, সবার পুজো ভালো কাটুক।